হ্যালো স্টুডেন্ট, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে 25তম সেটটি হলো, সেই সেটের যে জেনারেল পেপারটা রয়েছে, সেই জেনারেল পেপারের আমরা অ্যান্সার কি দেখব। আমি প্রথমেই বলে রাখি, আজকে আমি অ্যানালাইজ করব না, কারণ অনেকটা আমিও জার্নি করেছি বা তোমরাও হয়তো অনেকটা জার্নি করে আজকে বাড়ি পৌঁছাইছো। তো এবার অ্যানালাইজ করতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে অ্যানালাইজ করছি না, জাস্ট অ্যান্সার কিগুলো দেখব। তো আমার কাছে জেনারেল পেপারের ওয়াই সিরিজটা রয়েছে। এবার দেখি আমরা অ্যান্সার কোনটার কি হতে পারে, কোনটা সঠিক অ্যান্সার। প্রবাবেলি, আমি এখনও বলছি সম্ভবত হয় এই অ্যান্সারগুলো হবে, সঠিক নয়। 95% আমি যেগুলো বলবো 95% সঠিক হবে, 5% এদিক ওদিক হতে পারে, সবকটা নাও ঠিক হতে পারে। তো চলি আমরা শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেখানে রয়েছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ। এই যে সিরিজটি রয়েছে, এই সিরিজের যে নেক্সট টার্মটি আছে, অর্থাৎ যে নেক্সট টার্মটি হবে সেটি কি, সেটা হবে অপশান সি। কেন সি হবে? দেখো, প্রথম যেখানে রয়েছে টু, আমি এটা একটু এক্সপ্লেন করে দিই। দেখো, 2 × 13 কত হবে? 26, 26। এর সাথে কি করেছে? 15 যে আছে, নেক্সট যে টার্মটা রয়েছে এটা যোগ করেছে, যোগ করে কত হবে? 41। এইভাবে এবার 3 × 13 তো কত হবে? 39। 39-এর সাথে কি করেছে? নেক্সট টার্ম যেটি রয়েছে 41, এটাকে যোগ করে 80 হয়েছে। এইভাবে আবার 4 × 30 গুণ 13 যদি গুণ করো তাহলে এটা 52 আসবে। 52-র সাথে 80 যোগ করলে 132 চলে আসবে। তো এটার অপশান হয়ে গেল 3, অর্থাৎ সি। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর দেওয়া আছে। আচ্ছা, আমি একটু জুম করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, অপশান 2 আছে, ইথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ। তো এখানে অপশানস হয়ে যাবে বি। বি অপশানটা সঠিক হয়ে যাবে। আমি এখনও বলছি, আমি অ্যানালাইজ করছি না, জাস্ট অ্যান্সারগুলো বলছি। অ্যানালাইজ করলে অনেকটা টাইম লাগবে বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে অ্যানালাইজ করছি না, জাস্ট অ্যান্সার কিগুলো। এই যে অপশান 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, অপশান বলছি সরি, 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হাউ মেনি স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল আর প্রেজেন্ট ইন দ্য ফিগার। এই যে রেখাচিত্রটি রয়েছে, এখানে কতগুলি চতুর্ভুজ রয়েছে। তো এটার অপশান হয়ে যাবে সি। এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। দেখো, এই কোশ্চেনটা হয়তো তোমরা অনেকেই করেছো, আমি করে দেখাচ্ছি না, কারণ আমি জাস্ট তোমাদের শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি যে অ্যান্সার কি, কোনটার কি হবে। তো সেটাই বলবো আমি। এটার অপশান হয়ে যাবে সি, 23। 5 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। 5 নম্বর কোশ্চেনটাও হয়তো তোমরা করেছো। তোমরা কমেন্ট বক্সে জানাবি যে এটার অ্যান্সার কত হবে। আমি এসে করে দেখেছি বা করছি, আমি এগুলো অঙ্ক করে দেখেছি। তো এটার অপশানস হয়ে যাবে ডি, 301। এটার অপশানস হবে ডি। যারা ডি করেছো তাদের সঠিক অ্যান্সার হয়েছে। দেখো, এই 6 নম্বরটি রয়েছে, 6 নম্বরটি এনডিএল কি? এনডিএল হয়ে গেল একটা ডিজিটাল রিপোজিটরি, বা এখানে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি। তাহলে যদি এই অপশানটা 2 হয়ে যায়, তো একটাই রয়েছে, সেটা এই অপশানে 2, ডি। এটার অপশানস হয়ে যাবে ডি। যারা ডি করেছো তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে।
এটা আইসিটি থেকে কোশ্চিন এসেছে। আইসিটি অ্যাপ্লিকেশনস অফ আইসিটি ইন রিসার্চ এনশিওর ওয়েদার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ রিকোয়ার ইনফরমেশন অফ থ্রো। এটার অ্যান্সার কে কী করেছো কমেন্ট বক্সে তোমরা জানাবে, কিন্তু এটার সঠিক অ্যান্সার হবে এ 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এবার 8 নম্বর কোশ্চিনটা তোমরা দেখো, তোমরা পরে দেখে নিবে, আমি এখনও বলছি, আমি অ্যানালাইজ করছি না, জাস্ট অ্যান্সার কি বলছি। এটা প্রাইভেট নেটওয়ার্ক আছে। প্রাইভেট নেটওয়ার্ক অনেক ভিডিওতে দেখবে, বা অনেকেই আবার বলে যে এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হবে, অর্থাৎ প্যান। এটা প্যান হবে না, এটা হবে ইন্ট্রানেট। প্রাইভেট নেট মানে নিজের নেট, নিজস্ব নেট, আর ইন্ট্রা মানে নিজস্ব, নিজের সাথে, এটা ইন্ট্রানেট হবে। এটা পার্সোনাল নেট বা নেটওয়ার্ক হবে না, এটা প্যানও হবে না। এটা মনে রাখবে, অপশন সি সঠিক অ্যান্সার হবে। এবার কোশ্চিন নাম্বার 9 দেখো, ইন্টারনেট অফ থিংস, এই যে এটার কবে ইয়ার্স হয়েছিল? এটা হয়েছিল 1999, অর্থাৎ 1999। অপশন সি হবে এটার অ্যান্সার। কোশ্চিন নাম্বার 10, কোশ্চিন নাম্বার 10-এ কি বলেছে? এ স্টেট অফ বিং কনস্ট্যান্টলি connected to technology, whether it is through computer, smartphone or other digital device is termed as, এটার অপশনস হয়ে যাবে ডি, অর্থাৎ ডিজিটাল স্লেভারি। যারা ডি করেছো তাদের সঠিক অ্যান্সার হয়েছে। এবার কোশ্চিন নাম্বার 11, এখানে বলা হয় যে পেয়ার ইন্টারাকশন ইন এ রেসিয়ালি মিক্স ক্লাসরুম অফ অ্যান আরবান হাই স্কুল। তো এটার অপশানস এটাই হয়ে যাবে, ওয়ান অপশান ক্রস সেকশনাল সার্ভিস রিসার্চ, এটা হবে। তাহলে আমরা দেখতে পারবো যে যদি এটাই জানা থাকে, এক নাম্বারটা জানা থাকে, তাহলেই হয়ে যাবে। তাছাড়া যদি এক্স ফ্যাক্টর রিসার্চ তোমরা পড়ে থাকো, এখানে কি কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, সেটাও তোমরা হয়তো জানো। তো এবার যদি এ অপশানে ওয়ান হয়ে যায়, ওয়ান অপশান, তাহলে এর মধ্যে ওয়ান অপশান একটাই রয়েছে, সেটা ডি। তো যারা ডি করেছে এটা সঠিক হয়েছে। এখানে স্টেটমেন্ট দিয়েছে, দুটা স্টেটমেন্ট দিয়েছে, এর কনক্লুশন বের করতে বলেছে। সাম ব্রিক্স আর সিমেন্ট, অল সিমেন্ট আর স্যান্ড, নো ব্রিক্স আর স্ট্যান্ড, ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্ট্যান্ড। তো এটার অপশানস হয়ে যাবে টু। কেন টু হবে? দেখো, প্রথমে বলেছে যদি তোমরা এইভাবে করো যে কিছু ইট হলো সিমেন্ট, এটা একটা সিমেন্টের ঘর বা গোলা, তো এর মধ্যে কিছু ইট, এটা যদি আই ধরো ইট আর এটা সিমেন্ট, তো সিমেন্টের মধ্যে কিছু ইট পড়েছে। এবার এখানে কি বলেছে যে সমস্ত সিমেন্ট হলো বালু, তো সমস্ত যে সিমেন্ট রয়েছে বালু, বালুর ঘরে পড়বে বা বালি, এই যে রয়েছে। এবার কি বলেছে? কোনো ইটই নয় বালু। এবার যে এই ইটটা আছে, এটা তো বালির ঘরে পড়েছে, তাহলে এটা অপশানস হবে না। তো বেঁচে থাকলো কোনটা? অপশান টু। তো এটার অপশানস হয়ে যাবে টু। তো এটার একমাত্র দুই হলো সঠিক, একমাত্র দুই। তো যারা অপশানস বি করেছে সেটা সঠিক হয়েছে। এবার রয়েছে সার্ভে মাঙ্কি। সার্ভে মাঙ্কি যে অনলাইন রেফারেন্স রয়েছে, সেই টুলসটার
নাম কি ছিল বা সেই টুলসটা কি। তো অনেকে এটা আবার টেক্সট অ্যানালাইজ করেছে, তো টেক্সট অ্যানালাইজ হবে না, এটা হয়ে যাবে সার্ভে টেমপ্লেটস, অপশন বি। যারা অপশন বি করেছে তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। এবার 14 নম্বর কোশ্চিনে দেখো, অর্থাৎ 14 নম্বর কোশ্চিনে। তো এই কোশ্চিনটার অ্যান্সার অনেকে আবার কি করেছে, সিম্পল টু কমপ্লেক্স। তো এটা সিম্পল টু কমপ্লেক্স হবে না, এটা হবে নন টু আননন, জানা থেকে অজানাই। দেখো একটা প্রশ্নমালার যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কেমন হওয়া উচিত। একজন স্টুডেন্টকে যখন আমরা পড়াবো, সেই স্টুডেন্টকে, এটা আমরা শুরু থেকেই জেনে আসছি, বা একজন স্টুডেন্টকে যখন আমরা পড়াবো প্রথমে জানা বিষয়টা জানাবো ওদের, তারপরে আস্তে 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 আমরা কি করব, অজানা বিষয়ে চলে যাব। তো সেই কারণে এটার অপশানস হবে সি। যারা সি করেছে তাদের সঠিক হয়েছে। এবার নন প্রবাবিলিটি যে স্যাম্পলিং রয়েছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিংটি প্রথমে তোমরা যদি প্রবাবিলিটি স্যাম্পলিং জেনে থাকো যে প্রবাবিলিটির স্যাম্পলিংয়ের কয়েকটি ভাগ রয়েছে, বা আমরা ভাগও বলতে পারি, বা তার যে কয়েকটা মেন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো হয়ে গেলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপর সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্যাটিক বা স্ট্রিফাইড যেটা রয়েছে ওটাও একটা স্যাম্পলিং। তো এটার নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে যাবে পারপোসিভ স্যাম্পলিং। তো এটার অপশানস হবে ডি। অপশানস কি হবে, ডি। তো যারা ডি করেছে তাদের সঠিক অ্যান্সার। এবার 16 নম্বর কোশ্চিনে আমরা দেখি। 16 নম্বরের কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে বি। কেন বি হবে, কারণ দেখো এখানে বলেছে কোনটা, অর্থাৎ এখানে 4টি অপশানস রয়েছে, 4টি অপশানের মধ্যে এমন একটা অপশানস রয়েছে যে অপশানটা এগুলির থেকে আলাদা। এখানে বাংলাটাও তোমরা দেখতে পারো, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা, না আলাদা বলেছে। তো এই জায়গায় তোমরা যদি একটু খেয়াল করো, ইউর পরে তারপরে ভি অ্যালফাবেট, ভি এর পরে ডাব্লু, মানে ইউ ভি ডাব্লু, তারপরে এ এর পরে বি, বি এর পরে সি, এটা ঠিক আছে। এটাও ঠিক একইভাবে পিউ এর পরে কিউ, কিউ এর পরে আর, এটা তারপর ই এর পরে এফ, এফ এর পর জি। তো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড, এটাও ঠিক আছে। এল এর পরে এম, এম এর পরে এন, তারপর এটা এই তিনটাই ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় মানে উলট পালট রয়েছে। সি এর পর কি হওয়া উচিত, ডি হওয়া উচিত, কিন্তু ডি নেই, এখানে কি আছে, আই আছে। আয়ের এই কারণে এটা অপশানস বাদ। তাহলে এটার অপশান, সঠিক অপশান কোনটি হবে, বি। এটি হয়ে গেল এই তিনটি অপশান থেকে আলাদা। যারা বি করেছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে। এবার 17 নম্বর কোশ্চেনে একটা রিজনিং দেওয়া আছে বা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রাম থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা যদি দেখো তাহলে এখানে 2 এর কিউব, এখানে 3 এর কিউব, এটা হয়ে গেল 4 এর কিউব, এটা 5 এর কিউব, এটা 6 এর কিউব অর্থাৎ 6 এর কিউব। তাহলে এখানে 7 এর কিউব কত হবে, বলো তোমরা, বলো 7 এর কিউব কত হবে, কমেন্ট বক্সে বলো। তাহলে এটার অপশানস হয়ে যাবে সি, 7 এর কিউব হয়ে যাবে 343। এবার আমরা নেক্সট দেখে নেব। আঠারো নম্বরে মিসিং দ্য নাম্বারের কথা বলেছে। 18 নম্বর যে অ্যান্সারটি হবে সেটা হবে ডি। কেন ডি হবে, কারণ দেখো এই জায়গায় 4 রয়েছে, 1 2 3 4, 4টা দাগ রয়েছে। এই জায়গাও 4, 1 2 3 4, 4টা দাগ রয়েছে। এই জায়গাও কটা, 4, 1 2 3 4, 4টা দাগ রয়েছে। তো এই জায়গায় কটা রয়েছে, 1 2 3, এই যে কারণে ওখানে 3 আছে। তো মাঝখানে কটা রয়েছে, 1 2 3 4 5, তাহলে অপশানস 5। তো এটার কত হয়ে যাবে, অপশান ডি। যারা অপশান ডি করেছে তাদের সঠিক। এবার দেখো এখানে যদি মেনশনের কে যদি আমরা এই ওয়ার্ডটা লিখি তাহলে এই ওয়ার্ডের অপশানস কি হবে। দেখো এখানে
একটু যদি খেয়াল করো যে এখানে অন আছে, অনটাকে উল্টো করে দিয়েছে, মানে নো করে দিয়েছে, এনটাকে আগে করে দিয়েছে, ওটাকে পরে করে দিয়েছে। তাহলে এখানে আর এন আছে, তো আমরা আগে এই জিনিসটাকে খুঁজবো যে এন আর আর কোথায় আছে। তো এন আর এই যে দেখো এন আর আর, তাহলে এই দুইটা জায়গায় রয়েছে, তো এই অপশানটা বাদ গেল, এই অপশানটা বাদ, তো অপশানস বি আর সি এর মধ্যে থাকলো। এইবার দেখো এখানে কি আছে, এল তারপরে এম, তো ওই হিসাবে যদি আমরা ধরি এখানে পি আছে, তাহলে কি হওয়া উচিত, ও, যেহেতু ওর আগেরটা ধরবো ও পি, তো ও দুই জায়গায় আছে, ও আছে কি, নেই, অপশানস বি এ ও নেই, তাহলে এটাও কাটা, থাকলো কি অপশানস সি। তো যারা সি করেছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে। এবার 20 নাম্বার কোশ্চিন। 20 নাম্বার কোশ্চিনের অ্যান্সার কত হবে, দেখো এখানে তোমরা যদি একটু খেয়াল করো, 3 তিরিকে 3-এর যে কিউব রয়েছে, 3 তিরিকে 9, এখানে 5 5-এ 25, 25 আর 9 যদি যোগ করো কত হয়, 34, 34 হয় তো, 34। এবার এই 3-এর যদি আমরা 3 তিরিকে কত করব, 9, এখানে 9 9 81, তাহলে 81 আর 9 কত, 90। তো এই জায়গায় যদি আমরা 1কে গুণ করি 1 আর 5 5-এ 25, তাহলে 25 আর 1 26, অপশানস এ। তো এটার অপশানস হয়ে যাবে এ, যারা এ করেছে তাদেরটি সঠিক হয়েছে, আর যারা 126 করেছে সেটা কিন্তু সঠিক নয়। এই 21-এরটা একটু কনফিউজে রয়েছি আমি, কারণ এটা একটু দেখতে হবে। তো আই থিঙ্ক আমার মনে পড়ছে যে রিসার্চের যে কম্বিনেশন বা ক্যারেক্টারিস্ট রয়েছে কোয়ালিটেটিভের, সেটা এই হিসাবে অপশান সি হতে পারে। আমি বলছি এটা আমি একটু কনফিউজে রয়েছি, এটা আমি বলছি না যে এটাই সঠিক অ্যান্সার হবে, এটা একটু তোমরা দেখে নিতে পারো, কিন্তু আমার মতে এটার অপশান সি হতে পারে। এবার কোশ্চিন নাম্বার 22 দেখো, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে এখানে কোশ্চিন দিয়েছে। যারা ন্যাশনাল এডুকেশন পলিসি পড়োনি তোমরা দেখে নিও, প্রথম 1968-তে ছিল, তারপরে আবার এরপর 1986-তে ছিল, এটাকে আবার যে করা হয়েছিল, মানে মেডিটেশন করা হয়েছিল, বা যেটাকে আমরা মডিফাই বলি, মডিফাই করা হয়েছিল কত খ্রিস্টাব্দে, সরি খ্রিস্টাব্দে বলছি, ইয়ারে আই থিঙ্ক আমার মনে পড়ছে 1992 খ্রিস্টাব্দে, তারপরে 2020-তে এনইপি হয়েছিল। তো এখনও পর্যন্ত আমরা 4টা এনইপি পাচ্ছি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1968, 1986, এটাকে মডিফাই করেছিল 1992 খ্রিস্টাব্দে, যেটার নাম ছিল AOI। এছাড়াও 2020-তেও এনইপি হয়েছে। তো এটার অপশানস হয়ে যাবে সি। অপশান যে 3 রয়েছে, স্পিরিট অফ সার্ভিসের কথা বলা হয়েছিল, ইনক্লুসিভনেসের কথা বলা হয়েছিল, এবং অপশানস যে এখানে 6টা রয়েছে, সায়েন্টিফিক টেম্পারের কথা বলা হয়েছে। তো এটার অপশান যারা সি করেছে তাদেরটা সঠিক হয়েছে। এখানে একটা লজিক্যাল সিকোয়েন্স দিয়েছে কমিউনিকেশনের, যারা হয়তো কমিউনিকেশনের পার্টটা খুব ভালো করে পড়েছে তাদের জন্য খুবই সোজা কোশ্চিন ছিল, দেখেই মনে হয় যে এটা এত সোজা কোশ্চিন দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটার অপশানস কী হবে তোমরা বলো। এটার অপশানস হয়ে যাবে সি। প্রথমে হবে ফর্মিং, তারপরে স্ট্রমিং, তারপরে নর্মিং, তারপর পারফর্মিং অ্যান্ড অ্যাজোরিং।
তো এটার অপশানস সি। তোমরা যদি বাংলাটা দেখো তা বাংলাটাও দেখতে পারো। প্রথমে সংগঠন, তো বাদানুবাদ, নিয়ম নির্ণয়, প্রদর্শন, তো উপসংহার বা স্থগিত দেশ। তারপরে 24 নম্বর কোশ্চিংয়ে দেখো, 24 নম্বর কোশ্চিংয়ে একটা প্রোটেকশনের কথা বলা হয়েছে। প্রোটেকশন অফ অরিজিনাল মিউজিক হোক, ভিডিও হোক বা যে কোনো জিনিসই হোক না কেন, সেটার যে একটা প্রোটেকশন করার দায়িত্বতা বোধ থাকে, কার থাকে? সেটা থাকে কপিরাইট। এটা বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে হয়। যখন আমরা কোনো ইউটিউব থেকে অন্য কারোর ভিডিও কপি করে আমাদের চ্যানেলে আপলোড করব, তো সাথে সাথে ইউটিউব থেকে কি আসে, মেসেজ করে দেয় বা ওই ভিডিওটার উপরে একটা ট্যাগ লাগিয়ে দেয় যে এই ভিডিওটা কপিরাইট। তো এটার অ্যান্সার খুবই সোজা ছিল, কপিরাইট। যারা বি করেছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে। আর 25 নাম্বার যে কোশ্চিনটা রয়েছে, এই জায়গায় একটু কনফিউজ রয়েছি আমিও। আবার কিছু আমি রেফারেন্সও দেখেছি, রেফারেন্সে অনেক জায়গায় রেফারেন্সে রয়েছে ইন্টারকালচার, আবার অনেক জায়গায় রয়েছে মাল্টিকালচার। তো এটা সঠিক অ্যান্সার মাল্টিকালচারই হবে, তোমরা একটু মিলিয়ে নিও। আই থিঙ্ক আমার মনে পড়ছে বা আমি দেখেছি রেফারেন্সে এটি মাল্টিকালচার হবে। তো অপশানস 25-এ যারা সি করেছে তাদেরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা এ করেছে, আমি বলছি না যে এটাও ভুল, কিন্তু এটাও হতে পারে, কারণ এখানে ইন্টারকালচারের কথা বলেছে। ইন্টারকালচার কেন? যখন একজন ব্যক্তি বা একজন মানুষ অপর আরেকজনের যে শিক্ষা বা কোনো যে সাংস্কৃতিক রীতিনীতি আছে সেগুলোকে কি করছে, তার সঙ্গে মানে একটা বজায়তা রেখে বা তার যে সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে, সেই পরিবেশকে ইন্টারকালচারও কিন্তু বলা হয়। তো এক্ষেত্রে এই অপশানটা আমি বলছি না যে অপশান এই হবে বা সি হবে, তো এটা তোমরা একটু দেখে নিতে পারো। ম্যাক্সিমাম কিন্তু অপশান সি হতে পারে বেশিরভাগ টাইম। তো যারা সি করেছে তাদেরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, যারা এ করেছে তাদেরটাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে, আমি কিন্তু ভুল বলছি না। তো এবার একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা হয়তো তোমরা পড়েছো। প্যাসেজটা আমি পড়ছি না, তোমরা পড়ে নিও, আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। প্যাসেজে যে 26 নম্বর কোশ্চিনটা রয়েছে, এই 26 নম্বর কোশ্চিনের অ্যান্সার কত হবে? অপশানস বি হবে, অপশানস বি। সাতাইশ নম্বর যেটা রয়েছে, 27 নম্বরের অ্যান্সার কত হবে? 27 নম্বরের অ্যান্সার হয়ে যাবে ডি। যারা ডি করেছে তাদেরটা সঠিক অ্যান্সার হয়েছে। আর 28 নম্বরে অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ অপশানস এ, 28 নম্বর এ। এবং 29 নম্বর যেটা রয়েছে, 29 নম্বর অ্যান্সার হয়ে যাবে বি। যারা বি করেছে তাদেরটা সঠিক হয়েছে। এছাড়াও আরেকটা রয়েছিল শেষে 30 নম্বরে, 30 নম্বর কোশ্চিংয়ে, 30 নম্বর কোশ্চিংয়ের অ্যান্সার হবে সি, ডিরেক্ট হিজ এনজার টু দ্য এডিটর, বা বাংলাটা তোমরা দেখতে পারো তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করা। এটা প্যারাগ্রাফে দেওয়াই ছিল বা প্যাসেজে দেওয়াই ছিল। এবার কিছু ম্যাচিংয়ের প্রশ্ন দিয়েছে। ম্যাচিং যদি তোমরা, এই কোশ্চিনটার অ্যান্সারটা খুবই সোজা, খুবই সোজা। যারা হয়তো নিউজ পেপার পড়ো, দ্য হিন্দু যে নিউজ, দ্য হিন্দু কি, দ্য হিন্দু হলো একটা নিউজ পেপার, তো এটা অপশানস বি। তো বি যদি 3 হয়, এবার দেখো বি 3 কোথায় আছে? অপশানস একটাই আছে, যে কিনা অপশানস বি। তো এটার অপশানস হয়ে যাবে বি। যারা বি করেছো তাদেরটা সঠিক।
এবার স্বয়ং থেকে কোশ্চিন দিয়েছে 32 নাম্বার কোশ্চিন। 32 নাম্বার কোশ্চিনে কি বলেছে, প্রথম যে স্টেটমেন্টটা আছে, টু টেক দ্য বেস্ট টিচিং লার্নিং রিসোর্স, এটা কিন্তু সঠিক, যে বেস্ট টিচিং লার্নিং যে রিসোর্স রয়েছে সেটা স্বয়ং রয়েছে। আর এখানে কি বলেছিল, যে তিনটি অ্যাক্সেস থাকবে, কি কি অ্যাক্সেস থাকবে, অ্যাসেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি। বাট প্রথম যে তোমরা এই জায়গাটা দেখো, এখানে কিন্তু নট আছে, নট টু, তাহলে এখানে নার কথা বলা হয়েছে, তো এই অপশানটি হয়ে যাবে কি ইনকারেক্ট। তো প্রথম অপশানটি সঠিক, দ্বিতীয় অপশানটি ইনকারেক্ট, তো অপশানস বি, যারা বি করেছে তাদেরটা সঠিক। দেখো আমি আরেকবার বলছি, এই যে অ্যাসেস বা ইকুইটি বা ইকুয়ালিটি, এই তিনটা কিন্তু স্বয়ংের যে মুখ রয়েছে, মুখে কিন্তু এই তিনটা অ্যাক্সেসের কথা বলেছে। সবাই এই তিনটা অ্যাক্সেস পাবে এবং ইকুয়ালি পাবে এবং কোয়ালিটি শুদ্ধ পাবে। তো এখানে নট যেহেতু দেওয়া আছে, তার মানে এই তিনটা পাবে না এরকম কথা বলেছে, বা এই তিনটা অ্যাক্সেস করতে পারবে না বা মুখ্য উদ্দেশ্য ছিল না এরকম ব্যাপারটা এখানে বলেছে। তো সেই কারণে দ্বিতীয় যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ইনকারেক্ট এবং প্রথমটি কারেক্ট। আবার একটা ম্যাচিং দিয়েছে 33 নাম্বার কোশ্চিনে। 33 নাম্বার কোশ্চিন যদি তোমরা পড়ে থাকো, এর আগের কোশ্চিনটাই যদি ভালো করে পড়ো তাহলে ওইখান থেকেই কিন্তু এই অ্যান্সারটা করা যায়। এই যে আগের কোশ্চিনটা ছিল কি ছিল, স্বয়ং একটা মুখ অনলাইন কোর্স। তো বি এর যদি 1 হয়, তো আমরা দেখব বি এর 1 তিনটাতে রয়েছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তিনটা রয়েছে, আমরা দেখে নেব তিনটাই আছে এখানে। তো এবার আর একটু আমরা দেখব যে স্বয়ং প্রভা কি। স্বয়ং প্রভা হলো একটা, আচ্ছা কে বলতে পারবে বলো তো আগে, কমেন্ট বক্সে জানাও, আমি কয়েক সেকেন্ড নিচ্ছি তোমাদের কাছে, দেখি কে অপশানটা কোনটা করেছে। এটা হয়ে যাবে, আমি অলরেডি আগেই দাগা দিয়েছি এখানে, এটা হবে ব্রডকাস্টিং। তাহলে যদি সি অপশান 2 হয়, তো দেখো সি অপশান 2 এখানে আছে একমাত্র, তো এটার অপশানস হয়ে যাবে ডি। তো 33 নম্বরে যারা ডি করেছে তাদেরটা সঠিক হয়েছে। এবার 34 নম্বর কোশ্চিন দেখো, 34, অ্যানথ্রোপোজেনিক যে পপুলেশন রয়েছে সেই পপুলেশনটা কিসের ক্ষেত্রে হয়, তো এটা হিউম্যান অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হয়। আর এখানে বলে যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ম্যাক্সিমাইজ দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশন ইনস্টিটিউট। তো বাংলাটা তোমরা দেখতে পারো যে নিচের কোনটি বিদ্যায়ন্তের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়, তো এটার অপশানস হবে এ, এঙ্গাগিন প্যাডাগোরি। তো যারা এ করেছে তাদেরটা সঠিক। হ্যাঁ আমি কিন্তু এখনও বলছি 90% সঠিক হবে, 5% এদিক ওদিক হতে পারে, কারণ আমিও তো আর অ্যান্সার কি নিজে তৈরি করিনি বা নিজেও তৈরি করতে পারি না। তো অফিসিয়াল অ্যান্সার কি যতক্ষণ পর্যন্ত না আসতেছে, এগুলো তোমরা ধরতে পারো 95% সঠিক আছে। তো যাই হোক, এটা হয়তো তোমরা দেখেছো বা করেছো, এটার অপশানস হয়ে যাবে ডি, যারা ডি করেছো। 36 নাম্বার কোশ্চিনে যারা ডি করেছো, এটা ওয়াই সিরিজ হয়ে গেল ওয়াই, অপশানস ডি যারা করেছে তাদের সঠিক অ্যান্সার। জলদূষণের কথা বলা হয়েছে, জলদূষণের কথা এখানে বলা হয়েছে, কিন্তু আমি যা প্রশ্নটা পড়ে দেখলাম বা কোশ্চিনটা পড়ে দেখলাম যে ওয়াটার পলিউশনের কথা এখানে বলা হয়েছে, এটা কিন্তু দুটো অপশান যায়, অপশানস বিও যায়, অপশান সিও যায়। তো এক্ষেত্রে অপশানস বিও দিলেও সঠিক হবার সম্ভাবনা আছে, অপশান সিও দিলেও সঠিক হবার সম্ভাবনা রয়েছে। তো তো এটা তোমরা একটু দেখে নিও।
যে কোনটা সঠিক হতে পারে। আমার মতে অপশন সি হবে। আর বেশি নেই, 38 নাম্বার কোশ্চেনে চলে এসেছি আমরা। এবার 38 নাম্বার কোশ্চেন ডাটা ইকুইজেশন থেকে দেওয়া হয়েছে, তোমরা এটা পড়ে নিবে। আমি পড়ছি না, জাস্ট আমি অ্যান্সার কি বলছি এখনও বলছি। অনেকটা সময় হয়ে যাচ্ছে, অলরেডি 30 মিনিট হয়ে গেছে ভিডিওটার। তো অ্যানালাইজ করতে গেলে আবার অনেকক্ষণ টাইম লেগে যাবে, বা পড়তে গেলেও অনেকক্ষণ টাইম লেগে যাবে। যেহেতু তোমাদের হাতে কোশ্চেন রয়েছে, তোমরা নিজেরাই পড়ে নিও। আমি জাস্ট অ্যান্সার কিটা বলছি, বা কোনটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার অপশানস হয়ে যাবে সি। যারা সি করেছে তাদেরটা সঠিক হয়েছে। এবার 39 কোশ্চেন দেখব। এটা একটা ম্যাচিং দিয়েছে। ম্যাচিং এটা খুবই সোজা ম্যাচিং দিয়েছে। যে কোয়ালিটেটিভ বলতে কি, ডিসক্রিপশন অনুযায়ী হবে। তো A2 কোথায় আছে? A2 দুটো অপশানে রয়েছে, বি এন্ড সি। তো আমরা একটু মিলিয়ে দেখব যে বি এন্ড সি যদি থাকে, দুটাতেই 2 রয়েছে। তো এবার বি অপশানটা দেখব যে কোয়ালিটেটিভের কথা বলা হয়েছে। কোয়ালিটেটিভ কি? কাউন্টেবল, সরি কোয়ান্টিটিভ হয়ে গেল কাউন্ট করতে হবে। কোনো একটা জিনিস কাউন্ট করে রাখে বা মেজার করতে হবে, সেটা হলো কোয়ান্টিটিভ। আর কোয়ালিটেটিভ হলো ডিসক্রিপশন বেস। তো যদি বি অপশানসটা 1 হয়ে যায়, তো সেক্ষেত্রে বি অপশান যদি 1 হয়ে যায়, তো এটা তো দুটো 1 রয়েছে। এবার আমরা অপশান সি দেখব, বা অপশান ডি আমরা দেখব, যেহেতু অপশান সিটা একটু নতুন লাগছে। তো কন্টিনিউয়াস ডেটা হয়ে যাবে যে মেজার ইন ইন্টারভেল স্কেল। তো অপশান সি। তো এটার অপশানস হয়ে যাবে সি। যারা সি করেছে তাদেরটা সঠিক অ্যান্সার হয়েছে। এখানে একটা ম্যাথ থেকে কোশ্চিন দিয়েছে 40 নাম্বার কোশ্চিনে। 40 নাম্বার, এটার অপশানস হয়ে যাবে ডি, 60:45। আমি করে দিচ্ছি না, কারণ বললাম যদি অঙ্কটা করতে যাই বা অ্যানালাইজ করতে যাই অনেকক্ষণ টাইম লেগে যাবে। আমি পরবর্তীকালে তোমাদের একটা একটা কোশ্চিন ধরে ধরে বুঝিয়ে প্রত্যেকটা জিনিস করাবো পেপার 1-এর। তো সেক্ষেত্রে তোমরা একটু ফলো করে রাখবে ক্লাসগুলো বা ভিডিওগুলো। আমি এরপরে কোনো দিন একটা সময় করে এটার যে পেপার 1-এর পুরো কোশ্চিনগুলো রয়েছে, প্রত্যেকটা অপশানস অ্যানালাইজ করব আমরা। কথা থেকে দিয়েছে, কেন দিয়েছে, এই অপশানসটা কেন হয়েছে, বা এখান থেকে নেক্সট যে সেট আছে সে সেটে কোশ্চিন হতে পারে। একচল্লিশ নাম্বার যেটা রয়েছে, 41 নাম্বারের অপশানস হবে সি, 140। যারা 140 বা অপশান সি করেছো তাদেরটা সঠিক অ্যান্সার। এবার একটা ম্যাচিং দিয়েছে আবার। তো যাই হোক, 42 কোশ্চিনের অ্যান্সার হয়ে যাবে অপশানস এ। এটার অপশানস হবে এ। অর্থাৎ যে মুভিং ফ্রম কংক্রিটে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং রয়েছে সেটা হয়ে যাবে ইমোশনাল। আর যেটা ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি রয়েছে সেটা হবে বি, অপশানস বি, কগনিটিভ। এছাড়া ডেমনস্ট্রেটেড রিয়েলাইজেন্স অ্যান্ড কপিং স্কিল যে রয়েছে সেটা হয়ে যাবে অপশানস 1, সোশ্যাল। বাকি থাকলো এটা হয়ে যাবে 3, একাডেমিক। ফোকাস অন পার্সোনাল ডিসিশন মেকিং হয়ে যাবে একাডেমিক। তো যারা অপশানস এ করেছে এটা সঠিক। যাই হোক, আমি এখনও বলছি যে আমি অ্যানালাইজ করছি না, জাস্ট অ্যান্সার কি বলছি, পরবর্তীকালে আমি অ্যানালাইজ করে দেবো। তো এবার 43-তে দেখব ইমপ্রুভ হিউম্যান ওয়েলবিং, সোশ্যাল ইকুইটি, রিডিউস এনভায়রনমেন্ট রিস্ক অ্যান্ড ইকোলজিক্যাল স্যাক্রিটিস
আর অ্যাসোসিয়েট উইথ দ্য কনসেপ্ট অফ, তো এটা হবে অপশনস বি, গ্রিন ইকোনমি। অনেকে সোশ্যাল সাস্টেনেবিলিটি করেছে, এটা হবে না, এটার অপশনস হবে বি, গ্রিন ইকোনমি। যারা গ্রিন ইকোনমি করেছে তাদের অ্যান্সারটি সঠিক। এবার সাইলেন্ট স্প্রিং এর কথা বলা হয়েছে 44 নম্বর কোশ্চেনে, ওয়াজ অথর বাই, এটি একটা পোয়ের নাম। তো এটা এই যে অথরটি রয়েছে, এই অথরটি কি, এটা অপশনস হয়ে যাবে ডি, রেচাল কার্সন। অপশনস ডি, রেচাল কার্সন। 44। যাই হোক, আর কয়েকটা কোশ্চেন রয়েছে, এগুলো আমরা দেখে নিই, খুব তাড়াতাড়ি দেখব, বেশি অ্যানালাইজ করব না। আইডেন্টিফাই দ্য নন, এখানে ভাঁজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ফিউলের কথা বলা হয়েছে, নন ফিউসেল, তো এটা ইউরেনিয়াম হয়ে যাবে, অপশনস বি হবে। তো যাই হোক, এখানে আমরা দেখব নন ফসিল ফুয়েলের কথা বলা হয়েছে, ইউরেনিয়াম, এটা অপশনস হয়ে যাবে বি। এনইপির কথা বলা হয়েছে, আবার ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কোশ্চিন হয়েছে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আরও যে নেট আছে, সেট আছে, বা বিভিন্ন ধরনের যে কম্পারেটিভ এক্সামগুলো রয়েছে, এনইপি থেকে প্রচুর কোশ্চিন হবে। এই এনইপি আর আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এই দুটা টপিক দিন দিন ইমপ্রুভ হচ্ছে, আর সেখান থেকে কোশ্চিনও বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে যে এনইপির যে রিকমেন্ডেশন রয়েছে জেনারেল এডুকেশন কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, তো এটার অপশানস হয়ে যায় একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। এটা প্রথমেই বলেছিল, প্রথম পেজেই এই অপশানটা দেওয়া রয়েছে, বা এই যে একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিংয়ের কথা বলা হয়েছে। রিকমেন্ডেশন, তোমরা যদি পড়ে থাকো, রিকমেন্ডেশন যে করেছিল 2020-তে এনইপিতে, তো প্রথমেই এটা বলে দেওয়া ছিল যে একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। তো এটার অপশানস এ হবে, যারা এ করেছে তাদেরটা সঠিক হয়েছে। এবার 47-এ যে একটা কমিউনিকেশন থেকে এই কোশ্চেনটা রয়েছে, কমিউনিকেশনের যে একটা মেসেজ রয়েছে, অর্থাৎ যে প্রতিবন্ধক বিকৃতি রয়েছে, সেটার যে একটা বার্তার অর্থকে প্রতিবন্ধক করে, তো সেটা কি, সেমান্টিক ব্যারিয়ার্স, না ডিফিসিয়েন্ট ব্যারিয়ার্স, না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, না স্ট্রাকচারাল ব্যারিয়ার্স। তো এটার অপশানস হবে এ, সেমান্টিক ব্যারিয়ার্স। এখানে 48 নাম্বার কোশ্চেনে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইন দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া হুইচ প্রোভাইডেড হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং। এখানে অনেকেই কি করে এসেছে, তক্ষশিলা ইউনিভার্সিটি করে এসেছে। ইভেন কি আমার এক বন্ধুর কথা বলছি, আমার বন্ধু সেট এক্সাম দিতে গেছিল, ও তক্ষশিলা ইউনিভার্সিটি দিয়েছে। তো যাই হোক, আমার বন্ধু এই ভিডিওটা হয়তো দেখবে অবশ্যই, তো আমি তখন তাকে বলিনি বা অ্যানালাইজ করে দিইনি, আমি একটু অ্যানালাইজ করতে চাই। তক্ষশিলা ইউনিভার্সিটি যে আছে, তক্ষশিলা ইউনিভার্সিটি প্রি ইন্ডিপেন্ডেন্সের ফার্স্ট ইউনিভার্সিটি, এটা কিন্তু সঠিক। কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্সের পর যে ফার্স্ট ইউনিভার্সিটি, সেটা হলিস্টিক আর মাল্টিডিসিপ্লিনারি কিন্তু তক্ষশিলা ইউনিভার্সিটি ছিল না। মাল্টিডিসিপ্লিনারি আর হলিস্টিক যে ইউনিভার্সিটি ছিল, সেটা ছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেহেতু BMC, অর্থাৎ বোম্বাই মাদ্রাস ক্যালকাটা, কততে হয়েছিল, 1857। হ্যাঁ, 1857তেই হয়েছিল BMC, বোম্বাই মাদ্রাস ক্যালকাটা। তো এই ক্যালকাটা কি ছিল, ক্যালকাটা ছিল হলিস্টিক অ্যান্ড মাল্টি ডিসিপ্লিনারি। তো এটার অপশানস হবে সি, যারা সি করেছে তাদের অ্যান্সার সঠিক, যারা এ করেছে সেটা ভুল। শুধু ফার্স্ট যদি ইউনিভার্সিটি দেওয়া থাকতো তাহলে কিন্তু তক্ষশিলা ইউনিভার্সিটি হতো, কিন্তু এখানে হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারির কথা বলা হয়েছে, ওই কারণে এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা।
যাই হোক, আর দুটো কোশ্চিন রয়েছে, আমরা এই দুটাও দেখে নিই। এটা ন্যাক রয়েছে। ন্যাক যে ইউনিভার্সিটিতে ভিজিট করে, ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রিফার্স টু। তো ন্যাক যে ভিজিট করে ইউনিভার্সিটিগুলোতে কি করার জন্য, গুণগত যে মান রয়েছে সেটাকে নিশ্চয়তা করার জন্য, যে কতটা গুণ রয়েছে সেই ইউনিভার্সিটির বা কি কি অ্যাবিলিটি রয়েছে সেই ইউনিভার্সিটির, একটা যে গুণ রয়েছে সেই গুণটাকে নিশ্চয়তা করছে। তাহলে এটার অপশানস হবে বি, কোয়ালিটি অ্যাসিউরেন্স বা অ্যাসিউর আমরা বলতে পারি। তো যারা অপশানস বি করেছে এটা সঠিক অ্যান্সার। এবং লাস্ট যেটা 50 নাম্বার কোশ্চিন, তো যেটা আমরা দেখে নিই, এটা কি হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য বেস্ট মেথড অফ ইনক্লুশন অফ ডেমোক্রেটিক ভ্যালু অ্যামাউন্ট অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিংয়ের কথা বলা হয়েছে। অ্যাডাল্ট লার্নিং তোমরা সবাই জানো, যারা বয়স্ক তাদের যে লার্নিংটা কি, তাদের লার্নিংটা হবে সেলফ ডিসিপ্লিন। এটা অপশান ডি। তো যারা ডি করেছে তাদের অপশানটি সঠিক হয়েছে। তো যাই হোক, এখান থেকেই আজকে শেষ। আমি বেশি কিছু বলবো না বা অন্য কিছু আর বলতে চাই না, জাস্ট এটুকু বলছি যে যতগুলো অ্যান্সার করলাম তার মধ্যে 95% সঠিক হওয়ার সম্ভাবনাটা আছে। বাকি যে 5% রয়েছে বা 5% সেটা নাও হতে পারে, কারণ আমি অ্যান্সার কি দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি অ্যান্সার কি আসতেছে। তোমরা এটাকে ভেবে নিতে পারো যে এইগুলো অ্যান্সার সঠিক হতে পারে। তো যাই হোক, আমারও ভুল হতে পারে, অনেকগুলো অপশানস হয়তো তোমাদের লাগছে যে এটা হয়তো আমি ভুল বলছি, তোমরা হয়তো সঠিকটা বলছো। হ্যাঁ, হতে পারে তোমাদেরটাও সঠিক হতে পারে, কারণ তোমরাও এক্সাম দিয়েছো, তোমরা হয়তো বেশি পড়েছো বা তোমাদের যে পড়াশোনাটা রয়েছে সেটা কন্টিনিউ চলছে, তো সেই কারণে তোমরা হয়তো জানতে পারো সেই জিনিসটাকে। তো যাই হোক, আমি বলছি না যে তোমাদেরটা ভুল বা আমারটা সঠিক, সবারটাই সঠিক হতে পারে। অফিসিয়ালি কির জন্য আমরা অপেক্ষা করব। আজকে এখানেই তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে, যদি পরীক্ষা অনেকগুলো মিলে অ্যান্সার তাহলে খুবই ভালো, আর যদি না মিলে তো তাতেও মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আবারও নেক্সট টাইম এক্সাম হবে। অবশ্যই ভালো করে এক্সাম দিও, এটাই আশা করব। তো চলি, গুড নাইট।